السلام ورحمة الله وبركاته. খুব দ্রুত তার নিকট থেকে অনেক
দিকের বিষয়গুলো জানা যে কোনো মুসলমান এবং বুদ্ধিমান ব্যক্তির জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং সেগুলোকে সামনে রেখে নিজের জীবনের কর্মপন্থা নির্ণয় করা, নিজের জীবন সাজানো এটি জরুরি এবং সকলের জন্য কর্তব্য। এই অবস্থিতির দুনিয়াতে মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যখন তার পুঁজিকে বিনিয়োগ করে তখন তার পুঁজি বিনিয়োগের সময় সে চিন্তা করে কোথায় একের বিনিময়ে অনেক বেশি লাভ করতে হবে। এক জায়গায় এক পন্থায় পুঁজি বিনিয়োগ করলে এক বিনিয়োগ করে মাছ পাওয়া যায়, আর আরেক জায়গায় বিনিয়োগ করলে আরেক ভাবে বিনিয়োগ করলে এক দিয়ে 50 পাওয়া যায়। কোন বুদ্ধিমান ব্যক্তি 50 ছেড়ে 5-এর পথ নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে, মানুষের মুহূর্তকে, মানুষের জীবনের প্রতিটা মুহূর্তকে তার পুঁজি হিসেবে দিয়েছেন এবং এই পুঁজির গুরুত্ব বোঝাবার জন্য এই পুঁজির শপথ করেছেন। বিখ্যাত ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এসে করেছেন কোরআনে কারীমের 31 সূরায় অবতীর্ণ হলো, আর কোন সূরা নাযিল নাও হতো মানব জাতির হিদায়াতের জন্য যথেষ্ট ছিল। মানব জাতির হিদায়াতের জন্য এর চেয়ে বেশি আর দরকার ছিল না, একটা সূরাই যথেষ্ট ছিল। ওলামায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাত্র সেটি কোন সূরা? স্বাভাবিকভাবে মনে হয় বড় সড়ক কোন সূরা হবে, 2-2.5 পারা একখানা সূরা তো হওয়াই উচিত, না হলে কমপক্ষে 1 পারা তো হওয়া উচিত, আধা পারা তো হওয়া উচিত। মাত্র 2 লাইনের একটি সূরা আপনি উল্লেখ করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 লাইনের একটা সূরা। শপথ সময়ে এই গুরুত্বটা বোঝাতে চাচ্ছেন বাবাকে। তা শুধু আমি যদি বলতাম সময় করতাম এতটুকুই যথেষ্ট ছিল, কিন্তু আমি তোমাকে আরো বোঝানোর জন্য ওটা শপথ করলাম, আল্লাহ ছাড়া আর কারো নামে মাখলুকের জন্য শপথ করার অনুমতি নেই। কোন মাখলুক, কোন সৃষ্টি যদি শপথ করে শুধু কার নামে করতে পারে? আল্লাহ ছাড়া কারো নামে শপথ করতে পারে? অসংখ্য অনুমতি শুধু আল্লাহর নামে রয়েছে, আর আল্লাহর জন্য যে কোনো কিছুর জন্য রয়েছে। এই বিধি আল্লাহর জন্য নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুরুত্ব বুঝাচ্ছেন, পুরো সময়টা তার বুঝি, এবং এই হিসেবে প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ীর সাথে তুলনা করেছেন। যারা ব্যবসা বাণিজ্যের পেশার সাথে জড়িত তাদের জন্য বড় আনন্দের বিষয় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ব্যবসায়ী করেছেন। আখিরাতের দিক থেকে ব্যবসায়ী, আর দুনিয়ার দিক থেকেও রিজিকের যত দ্বার আর দিক রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা যে রিজিকের বরকতের 9 ভাগই আল্লাহ রেখে দিয়েছেন ব্যবসার ভিতরে, আর 1 ভাগ
বাকি সমস্ত বিষয় বাকি যুগের ভিতরে আয় উপার্জন সীমিত একটা স্তর চাকরি বাকরি বা অন্যান্য আছে এগুলোতে একটা সীমিত ইয়েতে থাকে আর ব্যবসায়িক ব্যবসার ভিতরে আল্লাহ কিভাবে কম সময় গল্প দিবেন তার এক থেকে 2 দোকান 3 দোকান 4 দোকান তার একটার পর একটা সিরিজ দিচ্ছে ফটাফট বসে উঠছে প্রতিদিন সকালবেলায় তার অনুভূতি হয় আল্লাহ দয়া করে একটু কাস্টমার বাড়াই দিও প্রতি মুহূর্তে তার ভিতরে শুনতে থাকে যদি না পাঠাও তাহলে তা আসবে না অন্যান্য পেশাওয়ালারা জানে মাস শেষে ইনশাআল্লাহ এটা পাবো আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রাখছে পাবো ইনশাআল্লাহ এটা আটকে পারবে না ইনশাআল্লাহ এটা আসবে কিন্তু ব্যবসায়ী জানে না মাস শেষে তার এই পরিমাণ ইনকাম হবে কি হবে না হতে পারে যা বিনিয়োগ করেছে চালান চোখা সব শেষ আবার এমনও হতে পারে এটা 10 গুণ হয়ে গেছে মানুষের পুঁজি এটা খুব গুরুত্বপূর্ণ সেটা কি সময় যেটা একবার হারালে কখনো ফিরে আসে না ওই সময়টা কোনদিন ফিরে আসবে না যে সময় ভেঙে চলে গেছে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই যত মানুষ আছে তারা সকলেই ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত লোকসানের মধ্যে আছে তবে 4 জায়গায় যে পুঁজি বিনিয়োগ করে সে বিজয়ী ইল্লাল্লাযীনা আমানু তবে যে ঈমানের কাজে বিনিয়োগ করে সময়টাকে ঈমানি কাজে লাগায় ওয়া আমিলুস সালিহাত নেক আমলে লাগায় ওয়া তাওয়াসাউ বিল হক পরস্পরে একে অপরকে হকের তাবদীল করা একে অপরকে হকের উপরে চলবার জন্য উদ্বুদ্ধ করা এই কাজে মানে সব কাজে আদেশে লাগায় ওয়া তাওয়াসাউ বিস সবর এবং মন্দ কাজে বাধা প্রদান করার কারণে যে চাপ আসে যে পেরেশানি আসে এগুলোর ব্যাপারে একে অপরকে সবরের তালিম করে ধৈর্য ধরে আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন আল্লাহ হুকুমের উপরে টিকে থাকা এটা আমাদের কাজ আল্লাহ হুকুমের উপরে টিকে থাকলে যত চাপ যত সমস্যাই আসুক না কেন প্রত্যেক সমস্যার উপরে রিওয়ার্ড বহু বহু গুণে বাড়তে থাকে দ্রুত প্রমোশন হতে থাকে একে অপরকে এই তালিম করতে থাকা এই 4 কাজে যে পুঁজি বিনিয়োগ করে আল্লাহ তাআলা বলেন তারা লাভবান এই 4 খাত লাভজনক খাত এছাড়া বাকি যত খাত আছে বংশের খাত ওয়া আমিলুস সালিহাত 2 নম্বরে হলো নেক কাজ করে নেক কাজ তো অনেক আছে কোন নেক কাজে একের বিনিময়ে 10 পাওয়া যায় আর কোন নেক কাজে একের বিনিময়ে 700 পাওয়া যায় এটাকে বুদ্ধিমত্তার সাথে আবার আদায় করলে সেটা আবার 49 কোটিতে পরিণত হয়ে যায় কোনটা কিভাবে বিনিয়োগ করলে লাভ বেশি পাওয়া যায় সেই ভিতরে নিজের জীবনের পুঁজিকে ব্যয় করা উচিত আমার যে পুঁজি হায়াতকে অধিক লাভজনক কাজে ব্যয় করা উচিত সবকিছুতে টার্গেট আখিরাত টার্গেট হলো আখিরাত আমার আল্লাহ আমার আখিরাত মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে আমি লাভবান হচ্ছি কাজের মাধ্যমে না ক্ষতিগ্রস্ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন আন-নাসু মা'আদিন কামা'আদিন الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا মানব জাতি হলো খনিজ সম্পদের মতো খনির মতো আমাদের যেমন সোনার খনি দেখো না
তামাও একটা খনিজ সম্পদ, সোনাও একটা খনিজ সম্পদ। তামা সারা জীবন ডললেও সেটা তামাই থাকবে, যতই পরিষ্কার করেন তামাই থাকবে, সোনা হবে না। আর সোনা যত ময়লা পানিতেই পড়ে থাক না কেন, যখন খনি থেকে সোনাকে উঠানো হয় তখন এর ভিতরে কত কিছু মিক্স থাকে, ময়লা কিন্তু যখনই ওটাকে পরিষ্কার করে ছিঁকে বের করে আনা হয় তখন তার দামটা কোথায় চলে যায়। ময়লার ভিতরে পড়ে থাকার কারণে হয়তো সেটার দাম বোঝা যায় না, কিন্তু যখনই এটাকে পরিষ্কার করে ফেলা হয় তখন তার দাম কত বেশি হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে সোনার উপর খনির মতো মনে করো গোটা মানব জাতি খনির সম্পদ। খনি জাহেলি যুগে যে লোকটা ভালো থাকে ইসলামে এসেও সে সেরা হয়। অর্থাৎ ইসলাম পূর্ব যুগে তোমাদের ইসলাম বাইরে এসে ইসলামের সান্নিধ্যে আসেনি, ইসলামের সংস্পর্শে আসেনি, তাই জীবনটা কেমন যেন ছিল। কিন্তু ওদিকেও সে সেরাই থাকতো, যে ইসলাম পূর্ব যুগে সেরা থাকে, ইসলামের মধ্যে আসলে সে পিছনে পড়ে যায় না, বরং এখানেও সে সেরাই হয়। সোনা ওই পচা জায়গায় থাকা অবস্থায় সোনাই থাকে, হ্যাঁ ওটাকে যখন পরিষ্কার করে ফেলা হয় তখন তার দামটা আসলে বোঝা যায়, সকলের সামনে পরিষ্কার হয়। নবীজি বলেন কিদা ফাকিহু, যখন তার ভিতরে দ্বীনের সমাজ আর বুঝ চলে আসে। ইসলামের আগেও সে সেরা ছিল, তা বাইরে এখানেও সেরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগেও যখন কাফের ছিলেন তখনও কাফেরদের ভিতরে সেরা মানুষদের ভিতরে পরিগণিত হতেন। ওনাকে সব ভালো মানুষ বলতো, মানুষকে দান দক্ষিণা করা, মেহমানদারি করা, মানুষের খেদমত করা, মানুষের সেবা করা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, সমাজের বোঝাকে নিজের কাঁধে উঠিয়ে নেওয়া, মানুষের বিপদ আপদে তার পাশে গিয়ে ঝাঁপিয়ে পড়া, এই সমস্ত গুণাবলীগুলো মুসলমান হওয়ার আগেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিদ্যমান ছিল। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা। কিন্তু ঈমান ছিল না, ইসলাম ছিল না। এই গুণাবলীর কারণে উনি ওইখানে সেরা ছিলেন, ওনার যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটির কারণে যখন ইসলাম এসেছে, মুসলমান হওয়ার পরে কোয়ালিটি এবার প্রকাশ পেয়েছে সকলের সামনে, এমন ভাবে পরিচ্ছন্ন হয়েছে এদের ভিতরে আর কোনো মায়ার সুযোগই নেই। এটার সাথে যদি আরো কিছু ভুলভাল থেকে থেকে সেগুলো চলে গেছে, একদম নিখাত সোনার মতো বেরিয়ে এসেছে। জাহেলি যুগে ব্যভিচার এটা একটা নরমাল জিনিস ছিল, আইনগতভাবে সিদ্ধ ছিল, ব্যাটাগিরি মনে করা হতো, অনেক সবুজ, অনেক পাওয়া গেছে, আল্লাহ মাফ করবে। জাহেলি যুগের চেতনা অনুযায়ী ওরকম মনে করা হতো। কিন্তু ওই সময়েও হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের সবচেয়ে অভিজাত শ্রেণীর মানুষ হওয়া সত্ত্বেও, টাকা পয়সা কি বলবো আপনাকে, ধনকুবের হওয়া সত্ত্বেও জীবনে কোনোদিন ব্যভিচারের কথা নাই, শোনাই। ইসলামে আসার পরে দাম কমে যায়নি, দাম ঠিকই ছিল, দাম বেড়েছে। প্রত্যেক মানুষ আলেম হতে পারবে, হাফেজ হতে পারবে, এটা সম্ভব না।
কিন্তু প্রত্যেক মানুষ খাঁটি দিনদার পরহেজগার নবীর সুন্নাত পালক হতে পারবে এবং আখিরাতের সেরাদের সেরা কাতারে নিজের নাম দেখাতে পারবে, এটা সম্ভব। যখন বুঝ চলে আসে তখন আগের মানুষটা কেমন চেঞ্জ হয়ে যায়। আমার এখানে এক ভাই আছেন, একদিন আমার সাথে মুসাফা হয়েছে, ওনার এই ছোটবেলার সাথীদের মধ্যে এখন বয়স্ক, তো আমাকে বলছে হুজুর চিনেন? বললাম না চিনি, ভালো মানুষ, নেক মানুষ, সালেহ মানুষ। হুজুর এটা আপনি এমন মনে করতেছেন, আগে দিয়েছেন? আগে দেখবো মানে তাহলে ও তারা এই এলাকায় 2 তলা 3 তলাতে মেয়েদের অন্তর্বাসকে বারান্দায় দিতে পারতাম না, অন্য কাপড় চোপড় করে কেন? নেশা করার জন্য। যখন নেশা যারা উঠতো তখন যা পাইবে তাই নিয়ে কি করতো, বেশি বেশি তার নেশার জিনিস অর্জন করা লাগতো। আর চাকু আর ধূপ একটা থাকতোই দরকার পুরো করার জন্য। 72 মতো অবস্থায় চলে গেছে। বললাম তারপর এখন যে একদম জিবরাইল ইসলামের খারাপ ভয়ানক লাগে না, আমাদের সবসময় সামনের কাতারে প্রত্যেক নামাজে একদম আগে আগে ভালো ভালো কাজে সবার আগে মানুষকে ভালো কাজের দাওয়াত দিচ্ছে, ডাকছে। হুজুর তাবলীগওয়ালা পাইছে, তাবলীগওয়ালা রয়ে গেছে কিন্তু জানি তারপর থেকে চেঞ্জ হয়ে গেছে। যে কোনো মাধ্যমেই হোক না কেন, আসল বিষয় হলো যে যোগ্যতা তো আগেও ছিল, এখনো আছে, আল্লাহ পাক শুধু দিক চেঞ্জ করে দিয়েছে। এজন্য দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ কোয়ালিটি নাম করেছে। প্রত্যেকের ভিতরে কোয়ালিটি আছে, হয়তো সে আখিরাতকে বুঝে নাই, আখিরাতের বিষয়টা তার ভিতরে উপলব্ধি হয় নাই, এই জন্য সে কেমন কেমন জীবনটা কাটায়, যেমন যেমন জাহান্নামীদের মতো জীবনটাকে সে কাটিয়ে ফেলে। কিন্তু এই লোকটার ভিতরে উপরে যদি মেহনত করি, নবীরা যেমন মানুষের দিনের উপরে মেহনত করতেন, সবচেয়ে দামি জিনিসের উপরে মেহনত করতেন, তাহলে এই লোকটা সত্যিকারের দামটা প্রকাশিত হতো। মাঝে মাঝে এরকম হয় ঘটনা, আমার বাজার দাম কথা কিন্তু আরেক না, ইঞ্জিনিয়ার মানুষ মাঝে মাঝে এমন এমন কথা বলেন যে আমি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকি, আল্লাহু আকবার, এই দৃষ্টিভঙ্গিতে তো আমি চিন্তা করিনি। একবার তাফসীর শেষ হওয়ার পরে বুধবারে যে আমাদের তাফসীর হয়, বন্ধুরা আসেন, তাফসীর শেষ হওয়ার পরে আপা আসছেন, তো আপনাকে আমি নামিয়ে দিয়ে এসেছি। তখন প্রায় 12টার মতো বাসে বের করে যখন নামিয়েছি, আমি গাড়ি থেকে নামিয়ে ব্যাক করছি, তা আপা বলেন আমার সাথে দেখা করলাম। তো আমি জানি আমার আম্মা আগে আগে ঘুমান, আগে আগে উঠেন, ঘুমে তলিয়ে গেছেন, কথাবার্তা হবে না, তো আর এখন ঘুমিয়ে কি করবো, মনের ভিতরে এটা এসছে। তো আমি বললাম আম্মা আপনি ঘুমিয়ে গেছেন। আপা বললেন হ্যাঁ একটু হজ করে যাও না, দেখলেই তো হাজার সব, এটা তো নবীজির বাণী। এই হাদিস তো পড়ে পড়াই, কিন্তু তৎক্ষণাৎ ওই সময় তো আমার মাথায় আসে নাই, যেটা একজন ইঞ্জিনিয়ারের মাথায় আল্লাহ রেখেছে। দিক চেঞ্জ হয়েছে, আখিরাতে ভাবনা শুরু হয়েছে। মানুষ তো দাম আরেকবারের কথা, গফরগাঁও থেকে ঈদের পরে আমরা রওনা হয়েছি 2 ভাই। গফরগাঁও গিয়েছিলাম, আব্বা পাঠিয়েছিলেন যে ওখানে কোরবানি করে আসো, আমি যেতে পারছিলাম কোরবানি করবো। আমরা কোরবানি করলাম, পুরো 2 ভাই রওনা হয়েছে। তখন আমরা ছাত্র পড়ালেখা করি, তো আসার পথে
ট্রেনে জায়গা পাইনি, ইন্টারসিটি ট্রেন, কিন্তু সুবহানাল্লাহ লোকাল ট্রেন, মানে এত মানুষ উঠেছে লোকাল থাকে। আমরা দুইজন গভর্নর থেকে ঢাকা এসেছি, আমার মনে হয় মাটি টাচ নেই, ট্রেনের যে কি বলে এটাকে পা রাখার জায়গা আছে নিচে, এই জায়গাটা মনে হয় টাচ নেই, মানুষ পায়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ঝুলে কঠিন গরমের ভিতর দিয়ে এসছে, ঠাসা একেবারে এইভাবে শুনে। মানে যদি মোটা হতাম তখন মেঘ করে কি করে থাকতো, তাহলে ওই একদিনই মনে হয় নিয়ে যেত, গড়ে পড়ে যেত চাপ করতে। এখন কোনো মতে বিমানবন্দর স্টেশনে এসে থেমেছে, মানে মানুষ নামা শুরু করেছে, আমরা ছিটকে নেমেছে। নেমে বের হয়ে দেখি লোক যে বিমান ট্যাক্সি 10 ভাগের 1 ভাগ হয়। ট্যাক্সির যে চাহিদা এটা প্রায় 10 গুণ চাহিদা, এত মানুষ, ট্যাক্সি কম। একটা হলুদ ট্যাক্সি ক্যাব দিয়েছি ওই সময়, হলুদ ট্যাক্সি ক্যাবটা ছিল এসি আর কালোটা ছিল নন এসি। এই কুটকু মার্কেট মারুতি 800, এটা ছিল নন এসি, হলুদটা ছিল শাইন। এটা রেটও বেশি ছিল, দ্বিগুণের বেশি ভাড়া হতো। হলুদ একটা পেয়েছি, আর কোনো দেরি করে না, যে এখন দাম দর করার সময় এদিকে দেখা যাবে না, তাহলে আর গাড়ি পাওয়া যাবে না, টিভি করতে আসবে। দুজন মিলে উঠেছি, চলে এসেছি, এসে নেমেছি। পকেটে তো ভাড়া নাই, এখন আমরা তো ভাড়া দিয়ে এসেছেন, স্বাভাবিক ভাড়া, ট্যাক্সি ভাড়া দিয়ে এসেছেন, চিন্তা তো কিছু নাই। বাপের হোটেলে খাই, হোটেলে খাই বলেন, ছেলে যতক্ষণ বাপ হোটেলে খায় তখন তার কোনো চিন্তা থাকে না, কারণ সে জানে আমার আব্বু আছে, আমার যাই থাকে আমার কি আছে। আরে প্রত্যেক ইমানদার, প্রত্যেক মুসলমানের রিজিক নিয়ে কোনো টেনশন করার কথা না, কেন সে জানে আমার কেউ না থাকলেও আমার আল্লাহ আছে। আমার আল্লাহ বলছেন তুমি তাকওয়া অবলম্বন করো, তোমার রিজিকের ইজ্জতের রিজিকের দায়িত্ব আমার। যত পেরেশানি রাস্তা আছে আমি তো করে দিব। বান্দা গুনাহ করে ফেলেছে, তাই তো খুব ভয় লাগে। আরে গুনাহ করেছেন কি হয়েছে, তওবা করে ফেলো, আর জীবনে করবা না, অনুতপ্ত হও, তোমার ইতিপূর্বে সব গুনাহ মাফ করে দিব, তোমাকে আগের চেয়ে কাছে টেনে নেব। এতে তুমি আসো। তো তখন কি সুন্দর, মনের ভিতরে কোনো টেনশন আসে না, কেন জানি আব্বা কোথায় আছেন, বাসায় আছেন, কেড়ে দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন। যখন এসে পৌঁছেছি তখন আব্বা যান আম্মা সহ খানা খাচ্ছেন, খাবারের মাঝামাঝি অবস্থায় এসে পৌঁছেছি। এসে বললাম আব্বা, আব্বা খুশি খুশি আমাদেরকে গরম করে আসো, আসো আসো, হাতে আসো, বসো, খাও। আবার ট্যাক্সি ভাড়া বাকি আছে, সব টাকা নাই, কাস্টমার সবই বলতেছি কেমন কেমন লাগে না, টাকা চাইতে তো আচ্ছা আচ্ছা কত টাকা। ট্যাক্সি বলার পরে দেখি আবার চেহারাটা একটু কালো হয়ে গেল, কিছু বললেন, টাকার কথাটা বলার পরে টাকা দিয়ে দিলেন। এই শিক্ষিতে বসছি, খেতে বসার পরে এখন উনি গুম করে এক ধরনের তেমন গুম আছে আর কথা বলছে। কি বলছেন, আমাদের বাসায় আসেন আর মানুষ আসেন, বাস না করে বেবি ট্যাক্সি পাওয়া যায় না, তখন সিএনজি বলতো, কি বলতো, বেবি ট্যাক্সি পাওয়া যায় না। আচ্ছা তা না পাবো, ট্যাক্সি কেবে যদি আসতে হয়, আরো ট্যাক্সি কেবে, হলুদ ট্যাক্সি কেবে আসতে হবে। আমার যে ভাই রাগ উঠলো, যদি মাদ্রাসা থেকে তালিম তরবিয়ত না দেওয়া হতো, যে আব্বা আম্মার যে বড় নিয়ামত দুনিয়াতে নাই, আব্বা আম্মা হলেন সবচেয়ে বড়, আল্লাহর পরে রাসূলের পরে দুনিয়াতে
ভুলেও কখনো কি করা যাবে না, বেয়াদবি তো দূরের কথা, ওনারা নারাজ হন এমন কথাও বলা যাবে না। এগুলো ট্রেনিং একের পর এক যদি না দেওয়া থাকতো, সেদিন আমি যদি কি বলে বসতাম আল্লাহই জানে। কিন্তু মনে মনে তো আর থাকতেছে না, মনে মনে চিন্তা করতেছি আর কি বলতেছেন, ও ডিগ্রি পড়াইতেছে তো আরামে, মাসে মাত্র 1,500 টাকা দেয়, মাত্র 1,500 টাকা দিয়ে মাওলানা সাহেব বানিয়ে দিচ্ছে। মাদ্রাসা থেকে কম ছিল তখন বলে আপনার এখন ইঞ্জিনিয়ারিং করতাম, মেডিকেল সায়েন্স নিয়ে পড়তাম, 2000 রেগুলার পড়তাম, কিছুদিন পর পরে এসে গেলাম আবার নতুন বন্ধা হয়ে গেছিল রাখবো, বন্ধু বান্ধব সবাই আমার একটা বউ রাখবো, আমার এখন এই মডেলে করে রাখবে, আমার এখন এই রাখবে, সবাই বলে বেড়ায় আমার একটা স্ট্যাটাস বুঝতে হবে, আমি একটা ইঞ্জিনিয়ারিং করবো বুঝতে হবে, আমার নাম আপনার ব্যাপার আছে। এই সমস্ত চক্রবর্তী দিয়ে লাখ লাখ টাকা পেশেন্টের মাসে তাইলে ভালো হবে। ট্যাক্সি আসছি, কি কষ্ট করে আসছি, বিপদ অবদান দিতে পারে আর আমাকে এটার জন্য কি মারতেছে, মজা মারতেছে, মনে মনে এগুলো শুনতেছে। ওই গুমরাতে আব্বা বলছেন, তুমি এখান থেকে মসজিদে যেতে, তুমি মাদ্রাসায় যেতে বাসা থেকে, বা তুমি স্টেশন থেকে মাদ্রাসায় যাচ্ছ, দিনের কাজে যাচ্ছ, তাহলে প্রতিটা টাকাতে আমি 700 গুণ করে সওয়াব দেব। তুমি আল্লাহর রাস্তায় মসজিদে যেতে নামাজ পড়ার জন্য, তো প্রতিটা টাকাতে আমি 700 গুণ করে সওয়াব দেব, আমার আখিরাতে আমি বেনিফিট পেতাম। তুমি ওখান থেকে এসে থেকে এখানে আসছো, এটাতে আমার কি লাভ হয়েছে, আমার আখিরাতে কি লাভ? তো এতক্ষণ যে আমি রাগ হচ্ছিলাম মনে মনে, এখন লজ্জায় মনে হচ্ছে না আমি মাটিতে মিশে যাই। আমি কোন দৃষ্টিভঙ্গিতে চিন্তা করছি, আর আমার আব্বা একজন ইঞ্জিনিয়ার হিসেবে কোন দৃষ্টিভঙ্গিতে চিন্তা করছেন। ইদা ফাকিহু খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাহ খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু। মুশা আল্লাহ একটা কোয়ালিটি দিয়ে পয়দা করেন, যদি তার ভিতরে দ্বীনের বুঝটা পয়দা করে দেওয়া যায়, তাহলে সে তার সেরা থেকে সেরা কোয়ালিটির যোগ্যতা সেরা হয়। এজন্য কখনোই কোনো মুসলমানকে কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য এবং খাটো মনে ছোট মনে করতে নাই, কারণ তার ভিতরে কি গুণাবলী বিদ্যমান রয়েছে এটা তো আমি বাইরে থেকে জানি না, এটা আল্লাহ জানেন। সে হয়তো 5 ওয়াক্ত নামাজে আসে না, সে হয়তো রেগুলার নামাজের ভিতরে তাকে আমি দেখি না, হয়তো তার আমল আখলাকের ভিতরে নবীজির সুন্নাত আর সিরাতের তেমন প্রতিফলন আমি দেখি না, কিন্তু তার ভিতরে এমন কোন কোয়ালিটি থাকতে পারে ইমানের সাথে, এমন কোন একটা আমল থাকতে পারে যে আমলটা আল্লাহর কাছে খুব প্রিয়। ওই একটা জিনিস দিয়ে সে পাপ পেয়ে যাবে, আর আমি আজকে যেতে পারি আমার অহংকার দিয়ে। এজন্য সবসময় প্রত্যেক ইমানদারকে সম্মানের দৃষ্টিতে দেখা। এজন্য মুমিন মাত্রই তার জন্য শান্তির দোয়া, আসসালামু আলাইকুম। মুমিন মাত্রই দেখা হওয়ার সাথে সাথে কি বলা, আসসালামু আলাইকুম। সালাম দেওয়া ওয়াজিব না সুন্নাত? আসতে বলেন, সালাম দেওয়া ফরজ না সুন্নাত? ওয়াজিব না সুন্নাত? কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। মর্যাদা কত বেশি, সুন্নতের নাম ওয়াজিবের। বলেন, মর্যাদা কত বেশি, সুন্নতের না ওয়াজিবের? সুন্নতের চেয়ে অনেক উপরের কি ওয়াজিব। সমস্ত জায়গাতে সেই ক্যাটাগরির সুন্নত এবং ওয়াজিবের ভিতরে সুন্নতের যা সওয়াব, ওয়াজিবের সওয়াব হচ্ছে বেশি। সব জায়গাতে এটাই নিয়ম। একটা জায়গাতে শুধু এক্সেপশন, সেটা হলো সালাম। এই জায়গাতে যিনি আগে সালাম দেন তিনি মিনিমাম 30 মিনিট পান, আর যিনি জবাব দেন তিনি মিনিমাম 10 মিনিট পান। ওয়াজিব আদায় করে 10 মিনিট, আর সুন্নত দিয়ে কত? 30 মিনিট। এই একটা জায়গাতে ব্যর্থ। সালামের গুরুত্বটা কত বেশি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম, সালামের প্রসার করো। শুধু সালাম দাও তা না, বেশি বেশি সালাম দাও, একে অপরকে বলতে থাকো। ওয়া তা'আমুত তা'আম, মানুষকে খানা খাও, ধনী হোক গরিব হোক যাই হোক খাওয়াতে থাকো, আল্লাহ খাওয়ানো পছন্দ করেন। ওয়া আলিমুল কালাম, নরম কথা বলো, কথাগুলো নরম করে বলো, রুদ্ধ ভাষায় বলো না, নরম নরম করে বলো, কড়া কথা নরম ভাবে বলা যায়। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে না, তখন রাতে উঠে আল্লাহর সাথে একান্তে একটু কথাবার্তা বলবে, একটু নামাজ পড়বে, রাত উঠবে, তাদের খুদুল জান্নাতের বিছানা, আর সুখে শান্তিতে আরামে জান্নাতে ঢুকে পড়ো। চারটা কাজ করো আর আরামে জান্নাতে ঢুকে পড়ো। তার ভিতরে একটা কি? সালাম। যে কোনো মুমিন মুসলমানকে দেখে আমি কি দিব? সালাম দিব। ওই মুমিন মুসলমান নামাজ পড়ে কি পড়ে না দেখার বিষয় না। মুমিন মুসলমান কি কবিরা গুনাহ করে নাকি সগীরা গুনাহ করে নাকি করে দেখার বিষয় না। সে মুমিন, তাহলে সালাম দিব। নামাজি হোক বেনামাজি হোক, মুমিন সালাম দিব। মুসলমান আমি জানি সালাম দিব। আসসালামু আলাইকুম, কি বলবো? আসসালামু আলাইকুম। সাথে সাথে বলি, কি বলবো? আসসালামু আলাইকুম। কেন বললাম জানেন? সালাম দিই, সালাম কি দিই, দিই না, তাও যারা দিই তখন বলি সালাম, সালাম দিব। আর বলতে আরো সরকার সালাম কিভাবে দিব? আসসালামু আলাইকুম। আমরা পরিষ্কার করে বল, আসসালামু আলাইকুম। আসসালামু উত্তরে বলবো ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি সালাম দিতে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরে আরেকটু ভালো করে দিব, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দাদা যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আমি কি বলবো? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আছে? আর নাই। এ না বাড়াইতে যাবো না, ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া মুক্তুহু ওয়া মুক্তুহু। হ্যাঁ, এখানে বাড়ানোর তরিকা নাই। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম করা হয় তখন তার চেয়ে উত্তম ভাবে তুমি উত্তর দাও, অথবা সমান সমান দাও। উত্তম দেওয়ার সুযোগ দুই পর্যন্ত, এরপরে সমান সমান। আসসালামু আলাইকুম বললে উত্তম, আসসালামু আলাইকুম বললে কি আসবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি সালাম তাতে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আরেকটু ভালো করে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম তাতে যদি পুরো ঘুমের দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বাড়ানো যায় না। এজন্য মুখে কি হবে? তো প্রত্যেক মুমিন মুসলমানের ভিতরে গুণ থাকে, নেক আমল কোনটা দিয়ে মানুষ আল্লাহ বেশি কাছাকাছি চলে যায়। নাম্বার 1, শিরক মুক্ত ইবাদতের মাধ্যমে। আল্লাহর সাথে আর কেউ বেশি শরীক করে না। যে ইবাদতটা করে, ইবাদত শুধু আল্লাহই থাকে। ও প্রশংসা করবে, তমুক দেখবে, ও ভালো করবে, এগুলো থাকে না। শুধু কি আল্লাহ, এটা তার মানুষ অনেক কাছাকাছি চলে যায় আল্লাহ তাআলা। 2 নম্বর, মা বাবার খেদমত করার মাধ্যমে, মা বাবাকে খুশি করার মাধ্যমে, মা বাবাকে সন্তুষ্ট করার মাধ্যমে সে আল্লাহ অনেক কাছে চলে যায়। কত কাছে যায়, কত কাছে যায়। এই মা বাবার খুশি আর খেদমতটা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব ফি রিদা ওয়ালিদ, সাকাতুর রাব ফি সাকাতুল ওয়ালিদ। বাবার খুশিতে আল্লাহর খুশি, বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সন্তানের জন্য বাপকে আল্লাহ এই মর্যাদার জায়গায় রেখেছেন। আর মা
একটু উপরে। বাপকে মাকে মহব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে যদি একবার দেখে, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দেন। সাথে সাথে কবুল হজের সওয়াব। 100 বার যদি দিনে দেখে তো 100 বার কবুল হজের সওয়াব। আর যদি সন্তান বুঝতো তার বাবা মা গুরুত্ব কত, তার বাবা মার দাম কত, তার বাবা মার সম্মান, তার নিজের জন্য, নিজের উন্নতির জন্য বাবা মা কত বড় মাধ্যম, যদি এই জিনিসটা বাবা বুঝতো, তাহলে সে তার চাকরি বাকরিতে ব্যস্ত, আর তার মা দুনিয়া থেকে শান্তি নাইয়ে চলে যায়। ইউরোপিয়ান কালচারের এই নিকৃষ্ট নদীর আমার বাংলাদেশ কোনোদিন দেখতো না। আমার বাংলাদেশ তো এই জিনিস দেখে নেই। ছেলেমেয়েরা এত উচ্চ শিক্ষিত, দুনিয়াতে কি পরিমাণ ব্যস্ত, কত দায়িত্ব পালন করছে, কিন্তু আসল দায়িত্ব তার মা, যে মায়ের দ্বারা একটা সম্মান আল্লাহ লিখে রেখেছেন, মায়ের দিকে খেয়াল করে নেই, খবরটা পর্যন্ত দিতে পারে না 7 দিনে বা 8 দিনে বা 9 দিনে। মা 7 দিন আগে আনুমানিক পুলিশের ধারণা লাশের পচনের যে অবস্থা, এই হিসেবে আনুমানিক 7 দিন, মিনিমাম 7 দিন আগে মা ইন্তেকাল করেছে, কাছের ভিতরে পৌঁছেছেন, আর সেখান থেকে দুর্গন্ধ বেরিয়েছে। এরপরে প্রতিবেশীরা খবর দিয়েছে, পুলিশ এসে দরজা ভেঙেছে, সেখান থেকে হতভাগিনীর লাশ উদ্ধার করেছে। এই বুঝে বাংলাদেশ কোনদিন দেখে নাই, এই বুঝে ইউরোপ আমেরিকাতে হয়, এগুলো সেখানে আছে, অনেক উন্নত সমাজ। এই জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের নাম ডেভেলপমেন্ট নয়, মানবতা মনুষ্যত্বের উৎকর্ষ সাধনের নাম হল সত্যিকারের মনুষ্যত্ব। চিন্তা করা দরকার, আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আসলে কি আমরা উন্নতির দিকে যাচ্ছি নাকি অবনতির দিকে যাচ্ছি? বাংলাদেশ যা দেখে নেই, এগুলো এখন দেখছে। ছোট্ট ছোট্ট শিশু, 6-7-5 বছরের শিশু নিরাপদ থাকে না। আমরা কোন জায়গায় থেকে বসবাস করছি? শিক্ষা থেকে একটু ঘাটতি নাই, শিক্ষা তো অনেক। এই জন্য হযরত মাওলানা নূর হোসেন কাসেমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা মালিকের রহমত করে একটা কথা বলতেন, খুব আজব কথা, কোরআন হাদিসের কথাই, ওটাকে সারাংশ নির্দেশ হিসেবে বলতেন। স্বশিক্ষা নয়, সুশিক্ষার প্রয়োজন। আমরা যে প্রাতিষ্ঠানিক ডিগ্রি গুলো নিই, এগুলোর সাথে যদি কোরআন সুন্নাহর আলো না ঢুকানো হয়, প্রতিটা ধাপে ধাপে যদি ইসলামী শিক্ষাকে এর ভিতরে না ঢুকানো হয়, বাধ্যতামূলক না করানো হয়, স্বশিক্ষা হবে, সুশিক্ষা হবে। ডিগ্রি আসবে, ডিগ্রি এক জিনিস, শিক্ষা আরেক জিনিস। একজন বক্কল মূর্খ কৃষক, দিনমজুর বা ব্যবসায়ী, কোন ডিগ্রি নেই, কিন্তু সেও শিক্ষিত, যদি তার ভিতরে মানবতা মনুষ্যত্ব থাকে। আর যদি মানবতা মনুষ্যত্ব না থাকে, তাহলে বিরাট ডিগ্রি লাভ করার পরে আসলে আমরা মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে এটা তো দুনিয়ার কথাই বলছি, আখিরাতের দিক থেকে তো বাবা মার খেদমত অনেক উপরে আছে। কেমন থেকে মুসলিম শরীফে হাদিস আছে, ইয়ামান থেকে এক লোক হিজরত করে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার হাতে পায়ে দিতে চাই, হিজরতের উপরে জিহাদের উপর। বুখারীতে রিওয়ায়াত, তুই মুসলিমে একটু নামা পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন,
هل من والديك أحد حي তোমার বাবা মার মধ্যে কেউ কি জিন্দা আছে জীবিত আছে বলে না আছেন দুজনেই আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজাহিদ ফাফিহিমা ফাজাহিদ যাও ওনাদের ভিতরে যে জিহাদটা করো যখন নফির আম হয়ে যায় সকলকে বেরোতে হবে এই আদেশ আছে তখন সকলকে বেরোতে হয় কিন্তু স্বাভাবিক অবস্থায় যখন জিহাদ হয় সেটা জিহাদটা ফরজে কিফায়া হয় আর বাবা মার খেদমত ফরজে আইন অতএব ফরজে কিফায়া হচ্ছে ফরজে আইনের গুরুত্ব বেশি যাও তোমার বাবা মার ভিতরে গিয়ে খেদমত করে জিহাদ করো আল্লাহ শরীফের বর্ণনা আরেকটা হচ্ছে যে আমার থেকে এক লোক আসেন রাসূলুল্লাহ আল্লাহর খুশির জন্য আল্লাহর কাছ থেকে আদর পাওয়ার জন্য হিজরত করে চলে আসছে জিজ্ঞেস করছেন তার বাবা মা মুসলমান জি জিন্দা আছেন অনুমতি দিয়েছ নাই রাসূলুল্লাহ ইসরায়েল চলে আসছে আপনার কাছে তাড়াতাড়ি এসে বেশি সওয়াব লাভ করুন যাও অনুমতি দিয়েছ তাদের হক বেশি খেদমত করে আসো নবীজি তাআলা হাজিরা দিতে পারেন নাই মায়ের খেদমতের কারণে হযরত ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহ আলাইহি এত মর্যাদা কত বেড়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওমর অমুক জায়গাতে গেলে অমুকের সাথে দেখা হতে পারে সেটা মার খেদমতের কারণে আমার কাছে আসতে পারে নাই তার খুব ইচ্ছা ছিল আমার কাছে বড় ভালোবাসে আসতে পারে নাই দেখা হলে তাকে আমার সালাম দিল দোয়া দিল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বলে গেছেন যুগ শ্রেষ্ঠ বলে আজও পৃথিবী স্মরণ করে বাইজিদ বুস্তামি কিসের মাধ্যমে মা অসুস্থ ছিলেন পানি চেয়েছেন রাতের বেলায় বাইজিদ পানি দৌড় দিয়ে মায়ের জন্য পানি এনেছে এসে দেখে আমার চোখ বন্ধ হয়ে গেছে ঘুমাই গেছে আমাকে আবার উঠালে আমার ঘুম তো ভাঙবে কষ্ট হবে আবার কখনো আমার চোখ খুলে জানা নাই তখন যদি পানির পিপাসা লাগে পানি যদি চা দিতে না পারে আমি যদি ঘুমিয়ে যাই এই জন্য মায়ের শিরক এভাবে দাঁড়িয়ে রয়েছে পানি দিয়ে সারা রাত মা কখন চোখ করবে আমি দিব শেষ রাতের দিকে মায়ের ঘুম ভেঙেছে দেখে পাইছে দাঁড়ানো এটা তুমি পানি দিয়ে দাঁড়ানো আম্মা আপনি পানি ছেড়ে নিজে দাঁড়ানো তুমি তখন থেকে দাঁড়ানো জি তখন থেকে দাঁড়ানো মা দোয়া দিয়ে দিয়েছেন অরিনপুর শিরোমণি হয়ে গেছে এই জন্য বলছিলাম বিনিয়োগ সময়ের বিনিয়োগ পুঁজি কোন কাজে করলে নেক আমল তো অনেক আছে কোন নেক আমলের মাধ্যমে দ্রুত আল্লাহর কাছে মানুষ যায় যে সমস্ত কাজের মাধ্যমে যায় জান্নাতে একটা হলো মা বাবার খেদমত কোরআন শরীফে আল্লাহ বহু জায়গাতে নিজের হকের কথা বলছেন আমি ছাড়া কারো ইবাদত করো না বাবা মা সাথে ভালো ব্যবহার করো বাবা মার সাথে ভালো ব্যবহার করো আমি ছাড়া কারো ইবাদত করো না ভালো বাবা মার সাথে ভালো ব্যবহার করো একাধিক জায়গাতে আল্লাহ বলছে একাধিক নিজের হকের সাথে আল্লাহ বাবা মার হকটাকে অ্যাটাচ করে দিয়েছে আমি মহান সৃষ্টিকর্তা মন সৃষ্টিকর্তা আর দুনিয়াতে বাবা মা হলো তোমার আসার মাধ্যম তোমরা না হলে আসতে পারতে না এক সাহাবী গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমার সম্মান মতো নিয়ে যেতে চায় কেমন আমি উনি নিয়ে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা ওয়া মালুকা লিয়াবি তুমিও তোমার বাবার তোমার যে মাল আছে এটা তোমার বাবার অর্থ এই নয় যে এটা অর্থ অবশ্যই এটা বলেন না যে তুমি কি হয়ে গেছো বাবার মানে সম্পত্তি হয়ে গেছে রূপক অর্থে তোমার মালও তোমার বাবার অর্থাৎ তোমার বাবার মর্জি অনুযায়ী তোমার মালকে অকাতরে খরচ করা উচিত তোমার বাবার ইচ্ছা বেড়ে না এই হাদিসের আগে আরো লম্বা ঘটনা আছে আল্লাহ পাক আমাদের বাবা মার হক আদায় করার তৌফিক দান করুন
খেদমত করেছি। আমার মা আমাকে ছোটবেলায় খাইয়েছেন, খেতে লাগবে। আমার মা আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছেন ছোটবেলায়, বুঝতে পারতেন না। এখন আমার মা অধ্যক্ষ হয়ে গেছেন, কিছুই করতে পারেন না, বিছানায় পড়া। আমি আমার মাকে খাওয়াই, আমি আমার মা পরিষ্কার পরিচ্ছন্ন যা আছে সবকিছু করে নির্যাতি করি। রাসূলুল্লাহ, আমি কি আমার আম্মার হক আদায় করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, কখনোই পারো না। কারণ তোমার মা তোমার জন্য যখন এই কাজগুলো করতেন, এই নোংরা কাজগুলো করতেন, আর তুমি কি করতেন? দোয়া করতেন, আল্লাহ আমার ছেলেকে ইজ্জত দাও, আমার সন্তানকে দুনিয়াতে সুখে রাখো, আমার সন্তানকে দীর্ঘায়ু করো, অধিক হায়াত তাকে তুমি দান করো। কারণ তুমি আমাদের স্ত্রী আল্লাহ তাকে কিছু দাও, তার হায়াত থেকে বাড়িয়ে দাও। সে দোয়া করতে যায়। আর তোমার বিয়ে হলো আল্লাহ, আমার মা কত কষ্টের ভিতরে দিয়ে যাচ্ছে, এই কষ্ট দেখে আর সহ্য হয় না, আল্লাহ তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যাও। তুমি অনুভূতিতে তুমি কিভাবে তুলনা করবা? বাহ্যিক কাজের তুলনা হতে পারে, অনুভূতির তুলনা কোনোদিনই হতে পারে না। তোমার প্রতি তোমার বাপ মার যে প্রাণ ইহসান, তুমি কখনোই করতে পারবে না যতদিন বাপ না হওয়া। ততদিন বুঝবে না যে বাপের প্রাণ সন্তানের প্রতি কেমন হয়, কি অনুভূতি হয়। আর সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বিনিময় দিতে পারি বাবা মা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদা, কোন সন্তান তার পিতার বিনিময় কোনদিনই দিতে পারে না, ইল্লা আইয়াজিদাহু মামলুকা, তবে একটি মাত্র কথা মনে করে যে সে তার বাবাকে পেয়েছে কিন্তু দাস, অন্য কারো দাস। ফায়াশতারিয়াহু ফায়াহতিহা, আর সে তার বাবাকে নিজের অর্থ দিয়ে ওই লোকের কাছ থেকে কিনে আজাদের জিন্দিগির স্বাদ বাবাকে দিল, তাহলে সে কিছু বাবা করতে পারে। তাহলে আমাদের বাবাকে তাহলে দাস হিসেবে পাওয়া সম্ভব? আর দাস হোক বাবা, এটা মধ্যে চাই, তাহলে তার মানে হতে যে তুমি তোমার বাবার হক কোনদিনই আদায় করতে পারবে না। তবে হ্যাঁ, চেষ্টা করে যাও, এটা দ্বারা তোমার দুনিয়া এবং আখিরাত। সেই মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চায় ইউবসাতা আলাইহি ফি রিজকু, ইউবসাতা আলাইহি ফি রিজকু, যে ব্যক্তি চায়, পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক, ওয়াইউসাতা আযাম ফি আজালি, আপনার মৃত্যুকে পিছিয়ে দেওয়া হোক, হায়াত বাড়িয়ে দেওয়া হোক, যে ব্যক্তি পছন্দ করে ফালিয়াসিল রাহমা, সে যেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। সবচেয়ে বড় আত্মীয়তার সম্পর্ক সেটা যেন দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবা মার হক আদায় করার তৌফিক দান করুন। যতদিন বাবা মা আছেন ততদিন কত বড় নিয়ামত, যিনি হারিয়েছেন তাকে জিজ্ঞেস করেন, যিনি হারিয়েছেন তাকে জিজ্ঞেস করেন বাবা মা কত বড় নিয়ামত, যতদিন আছে বুঝতে দেয় না। আল্লাহ পাক আমাদেরকে বাবা মার খিদমত করবা, বাবা মাকে খুশি করবা, তাদের দোয়া নেবা, তৌফিক দান করুন। এই ধরনের দুর্ঘটনা আমার বাংলাদেশ জন্য আর কোনোদিন না দেখি। আমাদের জাতীয় শিক্ষা কারিকুলামের ভিতরে বাবা মার হক, সন্তানের উপরে বাবা মার কি হক, দায়িত্ব ইত্যাদি জাতীয় ইসলামিক গুরুত্বপূর্ণ যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে, ইসলাম যেগুলো হাতে ধরে ধরে শেখায়, সেই সমস্ত জিনিসগুলো বেশি বেশি করে ঢোকাবার তৌফিক আল্লাহ দান করেন। কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আমরা জাহিলিয়াতের দিকে যাবো, আল্লাহ তাআলা আমাদেরকে